নমস্কার, শুভ সকাল সবাইকে। আজ আবার একটা নতুন দিনের শুরুতে আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ সকালে দেখো, শ্রীরামের ভক্ত হনুমানজির দেখা পাওয়া গেল। আমি যখন ঘুম থেকে উঠে বারান্দায় বসেছি, দেখলাম যে হঠাৎ আমাদের মন্দিরের উপর থেকে ঝাঁপ দিয়ে নিচে বসে আমাদের ফুল গাছের পাতাগুলো দেখো কেমন কুটিয়ে কুটিয়ে খেয়ে যাচ্ছে। আজকের দিনটা হচ্ছে শুক্রবার। আমি এখন বাজে সকাল 9টা। নিচের ঘরগুলো একটু ভালো করে মুছে দিয়েছিলাম, দিয়ে এখন ছাদে চান করতে এসেছিলাম। এসে দেখছি গাছের উপরেরগুলো একেবারে মাটিগুলো শুকিয়ে গেছে। তাই ভাবছি একটু জল দিয়ে দিই, কারণ গত 2-3 দিন দেখছি ভালোই রোদ হচ্ছে। আর উপরের মাটিগুলো শুকিয়ে গেছে, কিন্তু ভিতরটা হয়তো নরম আছে। তাও গাছগুলো না একটু রোদ পেলে কী হবে জানো তো, ঝামলিয়ে যায়। তাই ভাবছি গাছগুলোতে একটু ভালো করে আজকে জল দিয়ে দিই। সবাইকে জানাচ্ছি দীপাবলির আগাম শুভেচ্ছা। এই আলোর উৎসবে সবার মন যেন আনন্দে আলোকিত হয়। ছেলে আর মেয়ে দুজনেই স্কুলে চলে গেছে। তারপর আমি কাজ শুরু করেছিলাম। এখানে কাজ শেষ করে চান করে চলে এসেছি। দেখো, ছাদে এসে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো। সকাল থেকে দেখো কেমন ঝলমলিয়ে রোদ উঠেছে। আর এটা তো অক্টোবর মাস চলছে, মানে এখন তো দেখছি ভোরের দিকে হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে। আমরা যখন রাতে ঘুমাই তখন একটু ফ্যান চালিয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু যখন ওই ভোরের দিকে যখন ঘুম ভাঙে তখন দেখি হালকা হালকা ঠান্ডা লাগে। তখন আবার গায়ে ওই হালকা পাতনি বা চাদর টাইপের না গায়ে দিয়ে তখন আবার ঘুমাতে হয়। বর্ষাকাল আর হচ্ছে ওই গ্রীষ্মকালের চেয়ে শীতকাল কিন্তু আমার খুব ভালো লাগে। কারণ শীতকালে দেখো খেয়েও শান্তি, ঘুমিয়েও শান্তি, আর কাজ করেও শান্তি। আর গরমে একটুক্ষণ কাজ করার পর এমনই অস্বস্তি মনে হয়, আর সারাদিন এতই শরীর থেকে ঘাম বেরোয় যে মনে হয় কোনো কাজ করার তখন আর ইচ্ছা থাকে না। সারাদিন মনে হয় ফ্যান জ্বালিয়ে নিয়ে বসে থাকি। যাই হোক, শীতকাল তো চলে এসেছে। তারপরে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে দেখো এখন এই রান্নাঘরে চলে এলাম। আজ তো বলেছি শুক্রবার, যেহেতু আমাদের ভেজ রান্না হবে, তাই আমি দেখো একদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর একদিকে দেখো ওই মুগ ডালটা ভেজে বসিয়ে দিয়েছিলাম, আর একটু পেঁপেও দিয়েছিলাম। ওই মুগ ডাল আর পেঁপে দিয়ে ডালনা হবে। ওটা সেদ্ধ হয়ে গেছে। এখন দেখো এই ডালটা আমি একটু মানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর হচ্ছে একটু আদা দিয়ে একটু সাঁতলে নিলাম। আমার ছেলে আবার ওই মাছ আর ডিমের থেকে ওই সয়াবিনের তরকারি খেতে খুবই ভালোবাসে। ও নিজেই এসে বলল যে মা, আলু আর সয়াবিনের তরকারি করো। আর আমি কি করি, আলুটার সঙ্গে একটু সয়াবিনটা না হালকা করে সেদ্ধ করে নিই। সেদ্ধ করে নিলে কী হয় বলো, তোর ভেতরে যে একটা মানে সয়াবিনটা যে খসখসে থাকে না, বেশ সুন্দর নরম হয়ে যায়। ওই আলু আর সয়াবিন দিয়ে ওই জন্য সবার জন্য তরকারি বানিয়েছিলাম। আর হচ্ছে একটুখানি কাঁচকলা, ওটাকে আজকে আর সেদ্ধ করিনি, ওটাকে এমনি ছোট ছোট আলুর মতো কিউব করে কেটে নিয়েছিলাম। নিয়ে দেখো ওটা ওই কড়াতে ভাজছি। আর কলার কষ থাকে তো, আস্তে সিদ্ধ করিনি, তাই দেখো কড়াটাতে কীরকম কালো হয়ে গেছে। এই কদিন লক্ষ্য করছি, মানে কখন যে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যায় বোঝা যায় না। কারণ আজ সেই দুপুরের কাজগুলো শেষ করে এসে মানে একটুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, যখন উঠে দেখি প্রায় সন্ধে সন্ধে ভাব। তাই গিয়ে তাড়াতাড়ি করে আগে জামা প্যান্টগুলো নিচে নিয়ে এলাম। আর কালকেরও কিছু জামা প্যান্ট পরেছিল, সেই হচ্ছে ওই চেয়ারটার উপরে। তাই ভাবছি আজ সবগুলো ভালো করে এখন গুছিয়ে রাখি। যখন সন্ধেবেলা ওই ঘুমাতে আসবো, মানে রাতে যখন ঘুমাতে আসবো, তখন ওই জামা প্যান্টগুলো ভালো করে আবার আলনায় রেখে দেবো। কাল তো সংক্রান্তি আছে, তাই একটুখানি চাল ভিজিয়ে রেখেছি পিঠে বানানোর জন্য। ওইগুলো গুছিয়ে রেখে রেখে দিয়ে আবার নিচে গিয়ে ওই চালটা ভাবছি মিক্সিতে একটু গুঁড়ো করে রাখবো। ওটা হচ্ছে শাশুড়ি মা তৈরি করবে, আমি গুঁড়ো করে রেখে দিলে উনি ওই পোড়া পিঠা হবে তো, ওটা উনুনে বসানো হবে। ওই যে দেখো, আগে এসে আমি চালটা গুঁড়ো করে নিলাম। তারপর দেখো 4-5 ঝাড় দিয়ে দিলাম, কারণ সন্ধে হয়ে আসছে, কিছুক্ষণ পরে তো সন্ধে দিতে হবে। তাই আগে চালটা গুঁড়ো করে নিয়ে তারপর দেখো ঠাকুরের কাছে সন্ধে প্রদীপটা বসিয়ে দিলাম।
আগের বছরের একটা মোমবাতির প্যাকেট বাড়িতে পড়েছিল, সেদিন ওই ঘর গুছাতে গুছাতে প্যাকেটটা দেখতে পেলাম। এবছর তো আবার সেই নতুন মোমবাতির প্যাকেট আনা হবে, তাই ভাবলাম আজকে মন্দিরে ওই পুরনো প্যাকেটের মোমবাতিগুলো জ্বালিয়ে দিই। আর দেখতে খুবই ভালো লাগছিল। আর একটা কথা বলি, আজকে কিন্তু আমার মেয়ে বাড়িতে নেই, ও হচ্ছে মামা বাড়ি গেছে। স্কুল থেকে আসার পর আমার বাবা আসছিল, ওকে নিয়ে গেছে। তাই ও আড়ি করছিল যাবে বলে, আমিও যাব। আর 2-3 দিন পরে হয়তো আমিও বাবার বাড়ি যাব। তাই ওকে বললাম দিদি আগে যাক, আমি যখন যাব তোকে নিয়ে যাব। তাই ওকে দেখো সন্ধেবেলা একটুক্ষণ ওকে পড়াতে বসেছি, কারণ ওর দিদি যেহেতু নেই আর ওর পরীক্ষাও সামনে, তাই ওকে একটু ভালো করে পড়াশোনা করাচ্ছি এখন। সারাদিনের মধ্যে এই সন্ধ্যার 1 ঘন্টা টাইমে ও পড়াশোনা করে, তার মধ্যে চলে ওর কত রকমের দুষ্টুমি। তারপর দেখো রাতে একেবারে রান্না করতে চলে এলাম। আর যেহেতু ভেজ খাওয়া হবে, তাই হচ্ছে রাতে একটু খিচুড়ি বানাবো। আর সকালে সেই পনির বানানো হয়নি, তাই বিকেলের দিকে একটু পনির বানিয়ে রেখেছি। এখন তো বাজারে সারা বছরই ফুলকপি পাওয়া যায়, তবে এই যে হালকা হালকা ঠান্ডা পড়ছে, এতে ফুলকপির স্বাদটা খুবই ভালো হয়। আর আগের বাজারে একটা ফুলকপিও এনেছিল, তাই ওই ফুলকপি, আলু, গাজর আর হচ্ছে ওই পনির দিয়ে একটু খিচুড়ি বানাবো। আমার তো খিদে লাগছিলো বলে আমি আবার মাঝখানে একটু জল আর চানাচুর মুড়ি খেলাম। আর ওই শনপাপড়িটা বাজার থেকে এনেছিল, ওইটা এখনও ঘরে রাখা হয়নি, এইখানে পড়ে আছে। আমি আমার ছেলেকে বললাম যা বাড়ি ঘরের ভিতরে ওটা রেখে আয়। গ্যাসের একদিকে আমি জল আর চালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, তারপরে দেখো ওই ডালটা ভেজে আবার ওই হাঁড়িতে দিয়ে দিয়েছি। আর এদিকে ওই দেখো পনিরগুলো ভেজে নিচ্ছি। সবাই বলছিল বেগুনি খাবে, তো আমি বললাম এখন আর বেগুনি করব না, এমনি বেগুন ভেজে দিচ্ছি, ওটা দিয়ে খিচুড়ি খাবে সবাই। রাতে পনির দিয়ে খিচুড়িটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর ভিডিওটা বেশি বড় করলাম না, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন বন্ধুরা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবার একটি নতুন ব্লগে। শুভরাত্রি সবাইকে।